সকল দর্শক বন্ধুকে রাখি অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনে আসছে সরস্বতী পুজো। বিদ্যা, বুদ্ধি, সুশিক্ষা লাভের জন্য মা সরস্বতীর আরাধনা করা হয়। আর বাগদেবীর আরাধনা সাধারণত প্রত্যেক ঘরে ঘরেই হয়ে থাকে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতী পুজো হয়ে থাকে। আর এই বছর বাংলার 20শে মাঘ 1431 এবং ইংরাজির 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার পড়েছে সরস্বতী পুজো। পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার 19শে মাঘ 1431 এবং ইংরাজির 2রা ফেব্রুয়ারি 2025 রবিবার সকাল 12টা বেজে 14 মিনিটে এবং পঞ্চমী তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার 20শে মাঘ 1431 এবং ইংরাজির 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার সকাল 9টা বেজে 59 মিনিটে। এবার বলি বন্ধুরা, মা সরস্বতী পূজা করার শুভ মুহূর্ত ঠিক কখন পড়েছে। বাংলার 20শে মাঘ 1431 এবং ইংরাজির 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার সকাল 6টা বেজে 22 মিনিট থেকে সকাল 9টা বেজে 59 মিনিট পর্যন্ত পুজোর সব থেকে শুভ মুহূর্ত বলে ধরা হচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে সরস্বতী পুজো করলে কি কি উপকরণ আগে থেকে জোগাড় করে রাখতে হবে সেটাই আপনাদেরকে আজকে বলে দেব। বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে নিজেরা ঘরোয়াভাবে মা সরস্বতী পূজা করার জন্য প্রথমে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে একটি প্রতিমা, অথবা আপনারা যদি একটি চিত্রপটে পূজা অর্চনা করেন তাহলে একটি মা সরস্বতীর চিত্রপট লাগবে। মায়ের আসনের জন্য লাগবে একটা কাঠের জলচৌকি, একটা নতুন সাদা বা হলুদ রঙের কাপড় যেটি জলচৌকির ওপর পাততে হবে। এছাড়া পুজোর জন্য লাগবে গঙ্গা জল, একটি ময়ূরের পালক, মাটির দোয়াত, কাঁচা দুধ, খাগের কলম, জবের শীষ, সামান্য পরিমাণ ধান এবং কিছুটা হলুদ সুতো। আলপনা হচ্ছে সরস্বতী পুজোর একটি অপরিহার্য অঙ্গ। আলপনার জন্য লাগবে খড়ি মাটি অথবা চালের গুঁড়ো। এছাড়া মায়ের ঘট স্থাপনের জন্য লাগবে ঘট। মাটির ঘট ব্যবহার করা যেতে পারে অথবা পিতল কিংবা তামার ঘটও ব্যবহার করতে পারো। ঘট জল দিয়ে পূর্ণ করতে হবে, তার জন্য পরিষ্কার জল লাগবে কিংবা গঙ্গা জল দিয়েও ঘট পূরণ করা যেতে পারে। ঘটের ওপর বসানোর জন্য লাগবে আম পল্লব। এছাড়াও লাগবে একটি মাটির সরা, কিছুটা গোটা আতপ চাল, গোটা ফল হিসাবে সসেস ডাব অথবা নারকেল অথবা কলা লাগবে। আর এই তিনটির মধ্যে যে কোনো একটিও যদি না পাওয়া যায় তাহলে হরিতকি দিয়েও ঘট স্থাপন করা যেতে পারে। এছাড়াও লাগবে গঙ্গা মাটি। ঘটের ওপর ঘটের আচ্ছাদন স্বরূপ নতুন গামছা বা চেলি কাপড় দিতে হবে। আর লাগবে একটা পইতে চাঁদমালা। এক্ষেত্রে দুটি চাঁদমালা লাগবে, একটি সরস্বতী মায়ের চিত্রপটে বা প্রতিমাতে নিবেদন করা হবে এবং আর একটা ঘটে দেওয়া হবে। এছাড়াও আমাদের লাগবে গোলা সিঁদুর। গুঁড়ো সিঁদুরের সঙ্গে তেল বা ঘি মিশিয়ে গোলা সিঁদুর তৈরি করে নিতে পারেন। বাড়িতে ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া নিজেরা মা সরস্বতী পুজো করে নিতে হলে আরও কিছু উপকরণ সামগ্রী আমাদের জোগাড় করে নিতে হবে। যেমন হচ্ছে কিছুটা পরিমাণ পঞ্চশস্য, এছাড়াও লাগবে গোটা সুপারি, কাঁচা হলুদ অথবা হলুদের গাঁট, পান পাতা, এছাড়াও কাঁচা হলুদ 6 থেকে 7টা জোগাড় করে নিতে হবে। এছাড়াও লাগবে দুটো 1 টাকার কয়েন এবং কয়েক কোটি গোটা এলাচ এবং আরও লাগবে কয়েক কোটি গোটা লবঙ্গ। ফুল, বেলপাতা, দূর্বা, ফুলের মালা এগুলো তো লাগবেই। সরস্বতী পুজোয় মাকে সাজানোর জন্য সাদা এবং হলুদ রঙের ফুল নিবেদন করা হয়। এছাড়া যে ফুল ছাড়া মা সরস্বতী পুজো অসম্পূর্ণ তা হলো পলাশ ফুল। সরস্বতী পুজোর দিন একটা হলেও পলাশ ফুল মাকে নিবেদন করার চেষ্টা করবেন। এছাড়াও আমাদের লাগবে ফুলের মালা। এক্ষেত্রে 4টে ফুলের মালা লাগবে। পুজোর দিন মা সরস্বতীর চিত্রপট অথবা প্রতিমাতে একটি মালা নিবেদন করা হয় এবং ঘটে একটা মালা নিবেদন করা হয়, আর বাকি দুটি মালা পরের দিন অর্থাৎ দধিকুম্ভ পুজোর সময় আমাদের লাগবে। এছাড়াও লাগবে তুলসী পাতা। তুলসী পাতা মা সরস্বতীকে সরাসরি নিবেদন করা হয় না, তবে সরস্বতী পুজোর শেষে লক্ষ্মী পুজো এবং নারায়ণ পুজো করে নিতে হয়। নারায়ণ পুজোর সময় আমাদের তুলসী পাতা লাগবে। বসন্ত পূজার দিন আমাদের আরও কিছু উপকরণ লাগবে, সেগুলি হচ্ছে গোলাপ জল এবং অগরু। এছাড়াও মায়ের স্নান বিধি সম্পন্ন করার জন্য পরিষ্কার শুকনো একটা কাপড়,
পুজোতে সাদা চন্দন, লাল চন্দন দুটোই লাগবে। এছাড়া সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ লাগবে। মা সরস্বতীকে নিবেদন করার জন্য লাগবে নতুন আলতা, সিঁদুর, শাঁখা, পলা এবং নোয়া। মাকে একটা ওড়নাও নিবেদন করতে পারো। হলুদ ওড়না নিবেদন করতে পারলে সবথেকে ভালো হয়, না পেলে লাল ওড়নাও নিবেদন করতে পারো। বস্ত্রস্বরূপ মা সরস্বতীকে নিবেদন করবার জন্য একটি চেলি কাপড় অথবা মৌলি সুতো লাগবে। এছাড়াও লাগবে একটা আতরের শিশি। এছাড়াও লাগবে মা সরস্বতী পাঁচালী বই। এরপর চলে আসছি নৈবেদ্য প্রসঙ্গে। প্রথমেই বলে রাখি বন্ধুরা, পঞ্চদেবতাকে নৈবেদ্য নিবেদনের জন্য আমাদের লাগবে ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা। মা সরস্বতীকে যে নৈবেদ্য নিবেদন করা হবে তার মধ্যে ফল এবং মিষ্টি অবশ্যই থাকবে। সাদা অথবা হলুদ রঙের মিষ্টি এই দিন মাকে নিবেদন করতে পারেন। গোটা ফল এবং কুচনো ফলের নৈবেদ্য মাকে নিবেদন করা হয়। মা সরস্বতীকে যে ফল নিবেদন করা হবে তার মধ্যে ফুল তো অবশ্যই থাকবে। এছাড়া কলা, সবেদা এবং নারকেল, এই ফলগুলো মাকে নিবেদন করার চেষ্টা করবেন। খই, চিড়ে, মুরগি, বাতাসা এগুলো নিবেদন করা হয়। অধিকাংশ বাঙালি বাড়িতে মা সরস্বতীকে খিচুড়ি ভোগ নিবেদনের রীতি রয়েছে। এছাড়াও লুচি, সুজি বানিয়েও মাকে নিবেদন করা হয়। আর এই সব কিছুর সঙ্গে মাকে যদি পায়েস নিবেদন করা হয় তাহলে সেই পায়েস জাফরান সহযোগে মা সরস্বতীকে নিবেদন করা যায়। মনে করা হয় মা এতে অত্যন্তই তুষ্ট হন। এছাড়াও মা সরস্বতীকে জোড়া শিম এবং জোড়া মটরও নিবেদন করার রীতি রয়েছে। পরের দিন অর্থাৎ দধিকর্মার দিন মা সরস্বতীকে দই, মিষ্টি, চিড়ে, খই, বাতাসা এগুলো ভোগ হিসাবে নিবেদন করা হয়। নৈবেদ্যের সঙ্গে পানীয় জল অবশ্যই নিবেদন করতে হবে। এছাড়াও মা সরস্বতীকে মুখশুদ্ধি স্বরূপ একটা পান পাতার সঙ্গে কয়েক কটা গোটা এলাচ এবং লবঙ্গ নিয়ে মাকে নিবেদন করতে পারেন। এরপর চলে আসছে আরতি প্রসঙ্গে। আরতির জন্য আমাদের লাগবে ধূপ অথবা ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর, দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জল শঙ্খ এবং আরতির বস্ত্র। আরতির বস্ত্রস্বরূপ একটা ছোট্ট হলুদ রঙের কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন। আর দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জল শঙ্খ যদি না থাকে সেক্ষেত্রে এগুলি ছাড়াও আরতি করা যাবে। এছাড়া লাগবে বাজানো শঙ্খ এবং ঘণ্টা। তাহলে বন্ধুরা, বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরা সরস্বতী পুজো করলে আমাদের কী কী উপকরণ সামগ্রী লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, যদি আপনারা বাড়িতে পুজো করেন তো তাহলে এই সমস্ত উপকরণগুলো লাগবে। আর যদি পুরোহিত দিয়ে আপনারা পূজা অর্চনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে পুরোহিতের কাছে উপকরণ সামগ্রী কী কী লাগবে তা ব্রাহ্মণ বা পুরোহিতের কাছে একটি ফর্দ করে নেবেন, কারণ কিছু উপকরণ হেরফেরও হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না, জয় মা সরস্বতী জয়।